কিছুই আগে না, এতদিনে তো অন্তত বিচারের রায়ের কাছাকাছি যাওয়া উচিত ছিল। 6 মাস একেবারে কম সময় না, যতই আপনি নেন না কেন। সরকার আরও একটু তার মানে কাজ কি করা উচিত এটাকে একটা সংকুচিত করে একটা পজিটিভ আকারে তাকে যাওয়া উচিত, যে ফাইনালি যেটা তার মূল দায়িত্বটা যেটা বিগিনিংয়ে আমি বলছি যে মূল দায়িত্বটাই তার, যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, আমার ভোটিং অধিকার ছিল না, আমার রাইট ছিল না সরকার ঠিক করার, ওই রাইটটাকে এস্টাবলিশ করা, ওই দিকে তার যাওয়া। আর এই টাইমের মধ্যে এই যে 6টা মাস এই তার ক্যানভাসটা বড় না করে সে বুদ্ধিভিত্তিক আরও অনেক কিছু কাজ করতে পারতো, এবং এই সরকারের মধ্যে আরও মেধাবী বা আরও বিভিন্ন লাইনে যারা এই এক্সপার্ট লোকগুলোকে তারা নিতে পারতো। এবং আরেকটা হলো যে পরাজিত ফ্যাসিবাদ যার কাদের উপরে ভর করে উনি এখনও চলতে চাচ্ছে, এগুলোকে আরও সরাইতে পারতো। এগুলো না করে এমন একটা অবস্থা হয়েছে যে মানে সব হসপস হয়ে যাওয়ার মতো অবস্থা। এই কারণে এটা আরও কিছু হসপস হওয়ার চেয়ে বেটার, যেটা আপনি আমাকে বলছেন, আমি আবার ঘুরে একটু ব্যাক করে আসি, যে কিছু না করার চেয়ে অন্তত দেরি করে করাটাও লাভ। কাজেই যার সময় চলে গেছে, এখন ইমিডিয়েটলি বসে পলিটিক্যাল পার্টি আন্দোলনে যে শক্তি যারা ছিল, ছাত্রসহ যারা, সবাইকে নিয়ে বসে একসাথে যে এখন কীভাবে আর যাতে আমার সময় না যায় এবং আর যাতে ক্ষতি না হয়, দেশটা যাতে আরও দেউলিয়া না হয়, সেটার জন্য ইমিডিয়েট টাস্ক তাকে ঠিক করা দরকার। ইমিডিয়েট টাস্কটা ইমিডিয়েট ঠিক করা দরকার, করে এটা জাতির সামনে পরিষ্কার করা দরকার, এবং যাতে এই সমস্ত গ্রুপগুলোকে বেশি আশাবাদী করা দরকার নেই যে আসো আমি সব সমাধান করে দেব, যেটা তার পক্ষে সম্ভব না। প্রথম এই ইনফরমেশনটা ওনাকে অবশ্যই দেওয়া দরকার। আর যতগুলো পাল্টা যে আশঙ্কাটা থাকে সেটা হচ্ছে এই সরকার ধরুন বলে দিল যে এই কাজের বাইরে আমরা যাব না এবং বাকিটা রাজনৈতিক সরকার করবে, তখন যদি এই আন্দোলন যারা করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা মনে করেন যে না, যেভাবেই হোক এই সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে তাদের দাবিটা আদায় করতে হবে, রাজনৈতিক সরকার হয়তো তাদের দাবি মেনে নেবে না, না, এটা তো তখন কি দাঁড়াবে? এটা তো আমাদের 6 মাসের অভিজ্ঞতা কি বলে, তারা তো পারছে না। যেটা বললো যে ধরেন ঢাকা শহরে ট্রাফিক জ্যাম, কি কারণে ট্রাফিক জ্যাম? সরকার একটা উদ্যোগ নেওয়ার পরও সরকার ব্যাক করছে, পারে নাই। অর্থাৎ সরকার তো পারছে না। যদি পারতো তাহলে তো প্রশ্নগুলো আসতো না। সরকার যদি পারতো তাহলে তো প্রশ্নগুলো আসতো না। কাজে এটা আমরা মনে করি যে আর টাইম ওয়েস্ট করার দরকার নেই। এই কারণেই কথা বলি, কারণ সরকার ইমিডিয়েট যেটা করা উচিত ছিল, যে ধরেন ব্যাংক লুটেরা তাদেরকে ধরা উচিত ছিল, কালো টাকার মালিক তাদেরকে ধরা উচিত ছিল, গণহত্যায় সরাসরি যারা জড়িত তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে পার হয়ে গেল। আজকে আমার বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করে নিয়ে গেল, কোন কোম্পানিটাকে এই পর্যন্ত ধরা হয়েছে? একটাও তো ধরে নাই। এবং মানে যেগুলো বললাম যে গণহত্যায় জড়িত ছিল, একটারও তো বিচার কিছুই আগায় নেই। এতদিনে তো অন্তত বিচারের রায়ের কাছাকাছি যাওয়া উচিত ছিল। 6 মাস একেবারে কম সময় না, যতই আপনি নেন না কেন। এই জন্যই বললাম যে আজকের এইগুলো করা উচিত ছিল। অর্থনৈতিক সেক্টরে আরও অনেক কিছু করতে পারতো, যতটুকুই করছে, তাই না? আজকে দেখেন রেমিটেন্স যোদ্ধাদের আমরা কথা বলি, আজকে মিডিল ইস্ট বা বিভিন্ন জায়গায় যাইতে আমার ঢাকা থেকে একটা বিমানের টিকিট যত টাকা লাগে, ওই ভারতের যে কোনো শহর থেকে যাইতে তার অর্ধেক টাকা লাগে, তাই না? এই বিষয়গুলো তো এখন পর্যন্ত সরকার কোনো দিকে দৃষ্টিই দেয় নাই। এই বিষয়গুলো এর জন্যই আমরা বলতেছি যে এখনও সময় আছে। কারণ বারবার একটা কথাই বলি, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, চাই না। কারণ ব্যর্থ হলে আরেকটা অন্ধকারে আমাকে যেতে হবে। এই জন্য এই সরকারটা সফল হোক, এবং তার সফলতা হলো ওইটাই যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করা। ধন্যবাদ।